করতে হবে, একটা সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে, চাঁদাবাজদের হাতকে ভেঙে গুড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ। চাঁদাবাজের হাতকে ভেঙে ফেলতে হবে। আমি বৈষম্য ছাত্রদেরকে বলবো, তোমাদেরকে বলবো, আমাদের যুদ্ধ শেষ হয় নাই। জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, ডাকাতদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে। কিন্তু এখনো যদি খুন হয়, ধর্ষণ হয়, আমার মা বোনেরা নির্যাতিত হয়, এখন যদি অফিসগুলি দুর্নীতি ভরে যায়, তাহলে যুদ্ধ শেষ হয় না, আবারও যুদ্ধ করতে হবে, আন্দোলন আবারও শুরু করতে হবে। ছাত্রদেরকে বলবো, নয় সমাপ্ত কর্মমোদের, অবকাশ কোথায় বিশ্রামে। শেষ হয় না এখনো যুদ্ধ। এখন হাজারো ফেসিস বাংলাদেশে আছে। যতক্ষণ পর্যন্ত গোটা ফেসিসকে আমাদের বাংলাদেশে উৎখাত করতে না পারবো, ততদিন পর্যন্ত যুদ্ধ চলতেই থাকবে। রাস্তায় থাকবো, রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ। আর যতক্ষণ ইসলামী হুকুমাত কায়েম না করব, আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম না করব, ততদিন পর্যন্ত আমাদের যুদ্ধ চলতেই থাকবে ইনশাআল্লাহ। তু শাহিন হয় পরওয়াজ হয় কাম তেরা, তু শাহিন হয় পরওয়াজ হয় কাম তেরা, তেরে সামনে আসমান और भी है। আমরা শাহিন পাখি, বাস পাখি, আমাদের কোনো সীমা টিমা নেই। আমরা যেদিকে তাকাবো সেইটা আমাদের সীমা, আমরা যেদিকে তাকাবো সেইটা আমাদের পথ, সেইটা আমাদের গন্তব্য। কাজে আসুন, ইসলামী ছাত্র আমাদের প্রত্যেকটা ছেলেকে দাওয়াতের মেজাজ পয়দা করতে হবে। দাওয়াতের মেজাজ নিয়াত করেন, আজকের থেকে নিয়াত করেন ইনশাআল্লাহ, আমি একা একজন কমপক্ষে 500 ছাত্রদেরকে দাওয়াত দিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের মধ্যে নিয়ে আসবো। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কত? নিয়াত করেন না ভাই, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়াত আমলের চেয়েও দামি। আজকে নিয়াত করেন, নিয়াত করেন যে কমপক্ষে 500 ছেলেদেরকে, 500 ছাত্রদেরকে দাওয়াত দিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য করব, এরপরে কর্মী করব, মালিক করবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? মুরব্বীরা কি রাজি আছেন? 500 মানুষকে মাশাআল্লাহ, 500 মানুষ ইনশাআল্লাহ দাওয়াত দেবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কে গেলে দুই হাত তুলি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাটি পুরো ভাইরা আমার, আগামী দিন নির্বাচন আসছে, নির্বাচন আসছে। যেই দলের মধ্যে চোর ডাকাত বদমাশ লুটেরা আছে, খনি আছে, ওদেরকে আমরা ভোট দেবো না ইনশাআল্লাহ। নাকি ঠিক না? ওদের ক্ষমতা আসতে দেবো না। মোচের মধ্যে যতই ঘি মাখ থাকে না, ওদের মোচের মধ্যে ঘি থাকবে, মুখের মধ্যে ঢুকবে না ইনশাআল্লাহ। ওদের ঘি আবার মোচে থাকবে, ঘি আর জিব্রা লাগাতে দেবো না ইনশাআল্লাহ। যদি তোমরা সবাই সচেতন থাকো, ওরা ক্ষমতার ঘি মুছিয়ে লাগাবে, কিন্তু ক্ষমতায় যেতে পারবে না ইনশাআল্লাহ। কাজ করতে হবে, সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। হাত পাখা জিন্দাবাদ। হাত পাখা এমন এক প্রতীক, তুমি কি দেখো নাই, গবেষণা করো নাই? যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে, ওই নির্বাচন যারা করে তারা ধান কাটতে পারে না। যারা নৌকা নিয়ে নির্বাচন করে, নৌকা চালাতে পারে না। যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে, নৌকা এসে নাঙ্গল বইতে পারে না। যারা কাস্তে নিয়ে নির্বাচন করে, তারা ধান কাটতে পারে না। যারা গরুর গাড়ির চাকা নিয়ে নির্বাচন করে, তারা গরু গাড়ি চালাতে পারে না। নাকি ভুল বললাম? যারা কুঠা নিয়ে নির্বাচন করে, তারা লাকড়ি ফাটতে পারে না। কিন্তু হাত পাখা এমন এক প্রতীক, সবার প্রতীক। যারা নির্বাচন করে তারাও হাত পাখা চালাতে পারে। যারা সমর্থন করে তাদেরও দরকারও হয়। পুরুষের প্রয়োজন, মহিলাদের প্রয়োজন, মুসলমানদের প্রয়োজন, হিন্দুদের প্রয়োজন, খ্রিস্টানদের প্রয়োজন। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। এই প্রতীকটাই শান্তির প্রতীক। এই প্রতীক কিসের প্রতীক? এবং হক বাতিলের মধ্যে পার্থক্য করার প্রতীক। ইমাম বুখারী রহমতুল্লাহ কিতাব লিখছেন কখন জানো? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ স্বপ্নে দেখতেছেন নবী আলাইহিস সালাতু অবস্থা আছেন, তার উপরে মশা এবং মাছে আক্রমণ করতেছে। বুখারী রহমতুল্লাহ হাতের মধ্যে ছিলেন হাত পাখা। সেই হাত পাখা দিয়ে বাতাস করে তিনি মাছি মশার উপদ্রব থেকে তাকে হেফাজত করতেছেন। কোন এক ব্যাখ্যাকারীর কাছে ব্যাখ্যা চাওয়া হইলে তিনি বলেন, তোমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আরোপিত যত মিথ্যা হাদিস, সেই হাদিস থেকে সহিহ হাদিসকে আলাদা করা আল্লাহ পাক তোমার থেকে খিদমত নিয়ে নেবেন। তো হাত পাকা হলো হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার প্রতীক। হাত পাকা কিসের প্রতীক ভাই?
হক বাতিলের পার্থক্য করার প্রতীক হলো হাত পাখা। কাজে হাত পাকা যদি বিজয় হয়, হক বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, দেশ বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, জনগণ বিজয় হবে। হাত পাকা বিজয় হতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। হাত পাকা বিজয় হলে সমস্ত মজলুমরা বিজয় হবে ইনশাআল্লাহ। কাজে আসো আমরা সবাই সম্মিলিত আজকের থেকে হাত পাখার দাওয়াত নিয়ে ঘরে ঘরে ঝাঁপিয়ে পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? আগামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ, আগামী বাংলাদেশ হাত পাখার বাংলাদেশ। সমস্ত জালেমরা নিপাত যাক, হাত পাকা বিজয় হোক। আল্লাহ পাক আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন।